I'll be the last one left when the lights go out. I'm down হ্যালো to এভরিওয়ান, one আমি last শুভজিৎ। তো breath, আজকে আমি একটা but I কন্নড় সিনেমা can't রিভিউ stop করবো। now. তো সেই We সিনেমাটার নাম are হচ্ছে লাফিং falling বুদ্ধা। down 2024 sometimes, সালে yeah, এই but সিনেমাটা রিলিজ that's হয়েছিল just 30 আগস্ট। life. So এই সিনেমার ডিরেক্টর এম ভারত রাজ, যাকে আমি জানি চিনি না, তবে এই সিনেমার যিনি প্রডিউসার তিনি কিন্তু অনেক জানাশোনা লোক, আর তাকে কিন্তু আপনারা পুরো ইন্ডিয়া চেনে, কারণ তারা ছবির পরেও তাকে সবাই চিনে গেছে। ইয়েস, ঋষভ শেট্টি, এটা ওরই প্রডিউস করা সিনেমা। তবে এই সিনেমাটা হচ্ছে খুবই লো বাজেট একটা ফিল্ম, ঠিক আছে। এই সিনেমাতে যিনি হিরো আছেন প্রমোদ শেট্টি, ওনাকে আমরা হয় কমিক রোলসে, নাহলে কিছু সাপোর্টিং রোলস বা কিছু সাইড ভিলেনের রোলে আমরা দেখেছি। তো এই সিনেমাতে আর বাকি যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ওই সাইড রোলসে তাদেরকে বেশি দেখা যায়। আর তাছাড়া আরেকটা অভিনেতা রয়েছেন দিগান্ত বলে, তো এই দিগান্ত আর প্রমোদ শেট্টি দুজন ছাড়া আর বাকি কোনো অভিনেতা অভিনেত্রী আমার জানাশোনা নেই। তো এই সিনেমার প্লট সম্বন্ধে একটু বলি। তো এই সিনেমাটা হচ্ছে কিন্তু পুলিশ অফিসারদের নিয়ে, ঠিক আছে। তো তার মধ্যে প্রমোদ শেট্টি যে একজন কনস্টেবলের রোল প্লে করছে, তো সেই কিন্তু মেইন ক্যারেক্টার সিনেমার অ্যাক্টর। তো তার যারা সুপিরিয়র রয়েছে তারা মানে এতটাই ইনকেপেবল, তারা কিন্তু মানে কোনো ক্রিমিনালদের মুখ থেকে কনফেশন বার করে আনতেই পারে না। এই সিনেমাতে কিন্তু পুলিশদের ইনক্যাপাবিলিটি, করাপশন, এই হাস্যকরভাবে আজকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে সিচুয়েশন এতটাই হিলারিয়াস হয়ে যায় স্টেশনে যে একটা ক্রিমিনাল এমন রয়েছে যার উপরে 100টা 200টার মতো লাঠি তারা খরচা করে ফেলেছে, প্রত্যেকটা লাঠি ভেঙে গেছে। এখন তাদেরকে গাছ থেকে গাছে উঠে তাদেরকে ডাল ভেঙে লাঠি বানাতে হচ্ছে, ঠিক আছে। গাছ থেকে ডাল ভেঙে তাদেরকে লাঠি বানাতে হচ্ছে। এতটাই হাস্যকর একটা সিচুয়েশন। মানে এখানে আপনাকে বলে তো অতটা বোঝাতে পারছি না, কিন্তু সিনেমাটা যখন আমরা দেখবে তখন পেট ফেটে যাবে হাসতে হাসতে পেট ফেটে যাবে। যেভাবে আর কি পুলিশরা অপরাধীর সাথে ডিল করছে, আর অপরাধী তো মানে কোনো কথা তো বলছে না, উল্টে নিজের পুলিশের উপরে হামলা করে দিচ্ছে। মানে এত হাস্যকর একটা হিলারিয়াস সিচুয়েশন করছে। তো তখন তাদের দরকার পড়ে এই কনস্টেবলকে, যার রোল এখানে প্রমোদ শেট্টি প্লে করছে। তো এখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে গৌরব খান্না। তো ভাবুন যে বড় বড় পুলিশ অফিসার্সরা তারা অপরাধীদের পেট থেকে কথা বার করতে পারছে না, তারা অপরাধীদেরকে মানে কনফেস করাতে পারছে না, সেটার জন্য একটা কনস্টেবলকে ডাকতে হচ্ছে যে সির্ফ গাড়ি চালায়, সির্ফ গাড়ি চালানোর কাজ করে। তো সে এসে কি করে, তাদেরকে ভালো মন্দ খাওয়ায়, ভালোভাবে মেশে কথা বলে, তারপরে তারা অপরাধ কনফেস করে। আর তারপরে পুলিশ সুপিরিয়র্সরা যেটা করে, মিডিয়া প্রেস ডাকে, মিডিয়া প্রেসের সামনে বলে যে দেখো এভাবে অপরাধ কনফেস করেছি, এনা তেনা। বুঝতেই পারছেন তারা নিজেদের নাম নিয়ে আর কি সব জিনিসপত্র করেন। তো যাই হোক, তো এই প্রমোদ শেট্টি সে একটা খুবই ভালো মনের পুলিশ অফিসার, এন্ড ভালো মনের সাথে সে অনেস্টও আছে, সে সাথে পাশে থাকে না, সে ভালো কাজ করে। তো সে এভাবে অনেক হেল্প করেছে পুলিশদেরকে। এন্ড তাছাড়া সে কিন্তু খুব খেতে ভালোবাসে, মানে খুব খাওয়াইয়া লোক, ঠিক আছে, খুব খাবার শখ, খুব পেটুক মানুষ। আর সে যথেষ্ট মোটাও আছে, খুব ভালো রকম মোটা আছে, খুব পেটুক মানুষ। সে বাড়িতেও তার স্ত্রী তাকে অনেক ভালো মন্দ খাওয়ায়, তার একটা বাচ্চা ছেলেও রয়েছে। তো তার মানে পরিবার সংসার সব ভালো চলছিল, তার জীবন ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাদ সাধলো তার এই ওজনটাই। হঠাৎ করে তার সুপিরিয়র তাকে বলছে যে 3 মাসের মধ্যে তাকে নিজের ওজন ঝরাতে হবে, নইলে কিন্তু তাকে পুলিশ ফোর্স থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো এখন এইটার পর থেকে তার জীবনটা অতি দুর্বিষহ হয়ে গেল। যেসব পুলিশ অফিসারদের জন্য সে আর কি এমন এমন কাজ করেছে যেটা অ্যাকচুয়ালি ওর করা উচিত না, যেটা বড় বড় সুপিরিয়রদের করা উচিত, সেরকম কাজ তাকে করতে হয়েছে। এখন তাকে হঠাৎ বলা হচ্ছে যে তুমি তোমার ওজন কমাও, নইলে তোমাকে পুলিশ ফোর্সে রাখা যাবে না, ঠিক আছে। তো হঠাৎ করে এরকম একটা অর্ডার পাওয়ার পর তার জীবনটা তো অতি দুর্বিষহ হয়ে গেছে। এখন সে উপায় খুঁজছে কি করে 3 মাসের মধ্যে সে ওজন কমাতে পারে যাতে তার চাকরি বাঁচে। আর ওদিকে পুলিশ স্টেশনে আরেকটা হাস্যকর একটা ঘটনা ঘটে গেছে। তো এই পুলিশরা কিন্তু একটা মিনিস্টারকে খুব মানে, ঠিক আছে। তো ওদের একটা মিনিস্টার রয়েছে যারা আর কি এই পুলিশ অফিসারদেরকে খুব সাপোর্ট করে। তো সেই মিনিস্টারের কাছে এমন একজন আর কি ছেলে এসেছিল, সে ছেলে নিজেকে
একটা অনেক বড় সাধু বাবাজির আর কি চেলা বলে ইন্ট্রোডিউস করেছিল। তো সে আর কি মিনিস্টারকে বলে কয়ে ঠকিয়ে তার প্রচুর টাকা পয়সা সে নিয়ে পালিয়েছে, ঠিক আছে। তো সেই মিনিস্টারকে একটা কলসি দিয়েছে, একটা কলসির মতন একটা জিনিস দিয়েছে। তো সেটাতে আর কি অনেক উল্টো পাল্টা মানে ভং চং একটা গল্প দিয়ে দিয়েছে, যেটাই ভগবানের কলসি হেনা তেনা যা কিছু একটা গল্প বানিয়ে দিয়েছে। তো সেই গল্প বানিয়ে তার থেকে প্রচুর টাকা পয়সা সে নিয়ে পালিয়েছে। তো এখন সেই মিনিস্টার বলছে ওই ক্রিমিনালটাকে খুঁজে বার করতে হবে, অ্যান্ড প্লাস যে পয়সাটা ওই ক্রিমিনালটা নিয়ে পালিয়েছে সে পয়সাটাও রিকভার করতে হবে। তো এখন ব্যাস ওই ক্রিমিনালকে নিয়ে এখন আরো হাস্যকর কিছু জিনিসপত্র শুরু হয়ে গেছে পুলিশ স্টেশন। তো সেই ক্রিমিনালটাকে তারা ধরতে পেরেছে ঠিকই, সেই ক্রিমিনালটার রোল এখানে প্লে করছে দিগান্ত, যে আর কি মিনিস্টারকে ঠকিয়ে তার টাকা পয়সা নিয়ে পালিয়েছিল। কিন্তু এখন তাকে নিয়ে অনেক হিলারিয়াস কিছু কাণ্ড ঘটা শুরু হয়েছে। তো বেশি কিছু আর এখানে বলতে পারবো না। তো আপনাদেরকে যদি এর থেকে বেশি জানতে হয় তাহলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা কিন্তু একটা খুব ভালো কমেডি সিনেমা। তো এখানে স্ল্যাপস্টিক কমেডিও ইউজ হয়েছে, তার সঙ্গে স্যাটারিক্যাল সিচুয়েশন কমেডি সব আর কি মিলেমিশে রয়েছে। তো এই সিনেমাটা যথেষ্ট এন্টারটেনিং রয়েছে, যথেষ্ট লাফেবল রয়েছে, অ্যান্ড কিন্তু খুব সিরিয়াস মেসেজও রয়েছে, কিন্তু খুবই ফানি ম্যানারে কিন্তু এই মেসেজটা আর কি আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে পুলিশের ইনক্যাপাবিলিটি, পুলিশের যে করাপশন, অ্যান্ড প্লাস যেভাবে মিনিস্টার্স আর কি পুলিশদেরকে হ্যান্ডেল করছে, আর যেভাবে সুপিরিয়ার্সরা আর কি নিজেদের জুনিয়র লেভেল অফিসার্সগুলোকে হ্যান্ডেল করছে, এসব ব্যাপার স্যাপারে মানে এইসব ব্যাপার স্যাপারগুলোকে অনেকটা হাস্যকর ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো একটা খুবই কড়া মেসেজ তারা খুব হাস্যকর ভাবে খুব ভালোভাবে আর কি প্রেজেন্ট করেছে এই সিনেমাতে। তো এই অ্যাটেম্পটা আমার বেশ ভালো লেগেছে বস। তো এই সিনেমাটা একটা খুব ভালো একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে। তো এই সিনেমাটা আমার তো খুব ভালো লেগেছে। তো এই সিনেমাকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে 5-এ কত দেওয়া উচিত, তো এটাকে আমি অ্যাটলিস্ট 3.25 to 3.5 টু দেবই, মানে 3.5-এর কাছাকাছি এটাকে দেবো। 3.5-এর কাছাকাছি এটা ডিজার্ভ করে আউট অফ 5। এটা কিন্তু একটা খুব ভালো ওয়াচ। তো এই ধরনের কমেডি সিনেমা আপনাদের অবশ্যই দেখা উচিত। মানে এখানে কিন্তু পারফরমেন্সেসও সবার খুব ভালো হয়েছে। মানে অ্যাক্টার্সরা এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে যে ওদের অ্যাক্টিং দেখলে মানে আপনার তো সত্যি হাসি পাবে। মানে কমিক সিনসগুলোকে দারুণভাবে পারফর্ম করেছে। মানে এরকম একটা সিরিয়াস কিছু ব্যাপার স্যাপার ঘটছে, সেখানে আর কি কমেডিটা যেভাবে ইনফিউজ করা হয়েছে ওই সিরিয়াস ব্যাপার স্যাপারগুলোতে, যেহেতু একটা সিরিয়াস ব্যাপারকে তারা একটা কমিক ওয়েতে প্রেজেন্ট করেছে বেসিক্যালি, তো সেখানে কমেডিগুলো এত সুন্দরভাবে আর কি ইনফিউজ করা হয়েছে, সিচুয়েশন অনুযায়ী কমেডিটা এত সুন্দরভাবে এখানে ইনকর্পোরেট করেছে যে দেখতে বেশ জেনুইন লাগছে, আর দারুণ লাগছে, প্লাস এন্টারটেনিং লাগছে। তো এখানে প্রমোদ শেট্টি বলুন, দিগান্ত বলুন, আর যারা আর কি এই সিনেমাতে রয়েছে প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। তো এই সিনেমাটা তো আপনাদের সবার দেখাই উচিত। তো এই সিনেমাটা অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে, তবে এটার হিন্দি ডাবড ভার্সন কিন্তু অ্যাভেলেবল নেই। তো এটাকে আপনাদের ওই কন্নড়া ভাষাতেই দেখতে হবে। তো আপনাদের মধ্যে যারা লাফিং বুদ্ধা থেকে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে যারা এটা দেখেননি আমি তাদেরকে এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই দেখুন, আপনাদের কিন্তু বেশ মজা লাগবে, অ্যান্ড হাসতে হাসতে কিন্তু পেট ফাটবে, দ্যাটস ফর শিওর। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।